মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হল মেমারি কলেজে। এই কর্মশালাতে মেমারি শহরের পাশাপাশি মেমারি ও তৎসংলগ্ন বিভিন্ন এলাকার যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা হাজির হয়েছিলেন। মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, মেমারি পৌরসভার পৌরপ্রধান স্বপন বিষয়ী, উপপৌরপ্রধান সুপ্রিয় সামন্ত, যুবনেতা ফারুক আবদুল্লাহ, মুকেশ শর্মা সহ অন্যান্যরা। আসন্ন ২৬-এর নির্বাচন আর তার আগে দলকে মজবুত করতে এবং দলের এগিয়ে যাওয়ার রণকৌশল নির্ধারণ করতে যুবরা অগ্রণী ভূমিকা নেবে। তাই এখন থেকেই সাধারণ মানুষের পাশে থাকার কাজ করার জন্য তাদের উদ্বুদ্ধ করা হয় এই কর্মশালাতে। সম্প্রতি এশিয়ার সংক্রান্ত বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভীতি রয়েছে তার জন্যও পাশে রয়েছেন যুব নেতৃত্বরা, এমনটাই জানিয়েছেন উপস্থিত নেতৃত্ববৃন্দ। তৃণমূল যুব কংগ্রেস মেমারি শহরে ফারুক আবদুল্লাহ যুবকদের নিয়ে একটা প্রশিক্ষণের ডাক দিয়েছে। রাজনৈতিক প্রশিক্ষণ, এত জনসভা নয়। যুবকরা যাদের বয়স 40-এর নিচে হাজির হয়েছে, অভিষেকবাবু যে নির্দেশগুলো দিয়েছেন তা সঠিকভাবে পালন করবার জন্য এসআইআর ছাড়াও আরও বিভিন্ন কর্মসূচি লাইনে ট্রেনিং প্রাপ্ত ছেলে পূজার জন্য আমাদের যুব সভাপতি জেলা রাসবিহারী ডাক দিয়েছে। সেখানে এসেছে। যুবকের যেরকম ভিড় দেখতে পেলেন, কতটা আশাবাদী সামনে বিধানসভা? এই যুবকের ভিড় ভাবা যায়, এটা হল ভর্তি, প্রায় 500, প্রায় 1000-এর কাছাকাছি যুবক, একদম যুবক, বয়স 40-এর নিচে। তারা যদি রাস্তা নামে কারো ক্ষমতা যে যুব শক্তিকে আটকাতে পারে। আপনি এবং সকলকে তাদের বোঝাতে হবে তার গুরুত্বটা কতটা। এবং বিজেপি সরকার যেভাবে এসআইআরকে হাতিয়ার করে বিভিন্ন জায়গায় নাম দেওয়ার, নাম বাদ দেওয়ার প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টাকে আমরা যাতে রুখতে পারি এবং আটকাতে পারি এবং মানুষের পাশে থেকে মানুষের বিপদের সময়, এখন মানুষ যদি ভোটার কার্ড থেকে কারো যদি নাম বাদ চলে যায়, তাদের পাশে থেকে যাতে সুস্থভাবে তারা ফর্মটা ফিল আপ করতে পারে এবং সুস্থভাবে যাতে আমরা বাংলার ডিজিটাল যোদ্ধার সম্মুখীন হতে পারি এবং ডিজিটাল যোদ্ধাকে নিয়ে কাজ করতে পারি এবং বাংলা যে বিজেপি কোৎসা করে বেড়াচ্ছে বাংলার বুকে, সেই বাংলাকে এই চক্রান্ত থেকে রুখতে পারি, তার জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি, এই প্রশিক্ষণ শিবির। আজকের কর্মশালায় যারা ছিলেন তারা কি সবাই শহরে? হ্যাঁ, বেশিরভাগই শহরে। আমার শহরের প্রতিটা ওয়ার্ডে 16টা ওয়ার্ড, টোটাল আমরা 39টা বুথ। 39টা বুথে আমি পরিষ্কার বলেছিলাম প্রতিটা সভাপতিকে, এখনও পর্যন্ত সভাপতি যাদের মনোনীত করবো বলে ঠিক করেছি তাদের প্রতিজনকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা প্রতিটা বুথ থেকে 20টা করে ছেলে আমাকে দিতে হবে। আমরা 39টা বুথ থেকে ছেলে নিয়েছি এবং 39টা বুথ থেকে এই নিয়ে এই কর্মসূচি পালন করা হয়েছে। আজকে দেখতে পেলাম ব্লকের বহু যুব নেতা এসেছে। হ্যাঁ, যারা পার্টিটা করে, তৃণমূল কংগ্রেসটা যুবটা করে, শুধু তৃণমূল কংগ্রেস যারা করে তারা দলের টানে, কিছু মানুষ এসেছে দলের টানে এসেছে, কারণ দলকে তারা ভালোবাসে। তাদের তো আমি বলতে পারি না যে দলের মুখ ফিরিয়ে নিতে পারি না। প্রোগ্রাম হতে পারে শহরের, কিন্তু দলের যারা এসেছে তারা নিশ্চিতভাবে তারা দলের কর্মী, তারা দলকে ভালোবাসে, আবেগের সঙ্গে নিয়ে তারা আবেগের সঙ্গে পার্টিটা করতে এসেছে, নিশ্চিতভাবে তাদের সম্মান দেওয়া উচিত আমি মনে করি। আনোয়ার আলী রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।